হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাঙ্গী বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা কারেন্ট ফিলিংস দেখবো। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার পার্টনার কি আমার সাথে কন্ট্যাক্ট করবে? যারা নো কন্ট্যাক্টে আছে আজকে, একদমই যারা নো কন্ট্যাক্টে আছে এই রিডিং তাদের জন্যই আজকে। সো যদি কোনো পার্সোনাল রিডিং চান, রেকি শিখতে চান, এঞ্জেল হিলিং শিখতে চান বা কোনো স্পেল চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে। 50 রুপিস থেকে শুরু। সো একদমই রিজনেবল প্রাইস। ফ্রেন্ডস, আমি এত ডেকোরেশন বা এত কায়দা যেটাকে বলে সেটা করে আমি রিডিং দিতে পারি না, এই জন্য অনেকেরই হয়তো ভালো লাগে না। বাট এটা আমার প্রফেশন না, আমি সময় পাই না। আর আমার যেটা কাজ সেটা হচ্ছে যেন আমি রিডিংটা ভালোভাবে দিতে পারি। ফ্রেন্ডস, আমার ডেকোরেশনটা মেন কাজ নয়, যেন আমি রিডিংটা ঠিকঠাকভাবে যে চাইছে, যার জন্য ভিডিওটাই আসছে না। এত কারো আজকালকার দিনে 5 মিনিট 10 মিনিট একটা ভিডিওর পিছনে টাইম দেওয়া অনেক বড় ব্যাপার। তো চলুন আজকে দেখে নিই কারেন্ট ফিলিংস। আর অলমোস্ট তার নেক্সট মুভ, সে কল মেসেজ করবে। তো আপনাদের পার্টনারের নাম নিয়ে, আপনাদের যারা যে ভগবানকে মানেন 3 বার তার নাম, চোখ বন্ধ করে নাম নিয়ে তারপরে রিডিং দেখবেন। কার্ডস আমি দেখিয়ে দিচ্ছি। সব কার্ডস এক্সপ্লেন করে দেব। প্রথম রোটা দেখছি আমরা ফিলিংস, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে কল মেসেজ করবে, আর করলে কবে করবে। নিচের কার্ডটা আমি তুলতে গিয়েছিলাম, কিন্তু আমার ইনটিউশন বললো যে না, এটা আনসার নয়। সো ভালোই এসছে। এখন থেকে বলে দিলে এক্সাইটমেন্টটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বটম অফ দ্য ডেক তো খুব ভালো এসেছে, দারুণ এসেছে। সো দেখুন, এই হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। 2 অফ সোর্ডস, এম্পারেস, 9 অফ পেন্টিকলস অ্যান্ড দ্য লাভার্স কার্ড তো সবাই চেনে, ভালো মতো জানে। সো আপনার পার্টনার আপনাকে নিয়ে খুব 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 কনফিউজ, চোখ বন্ধ করে আছে। সে দেখেও দেখতে চায় না, এই মুহূর্তের ফিলিংস দেখেও দেখতে চায় না, বুঝেও বুঝতে চায় না আপনি তাকে কতটা ভালোবাসেন। সে চোখে একটা চোখ বেঁধে রেখেছে। চোখ বেঁধে রেখে নিজেকে নিজে সবসময় বোঝাচ্ছে, নো 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 নো, এটা চলতে পারে না, আমি যাব না, আমি ফিরবো না। বাট সে আপনাকে এম্পারেস চোখে দেখে। আপনার মধ্যে সব রকম কোয়ালিটি আছে একজন ভালো ওয়াইফ হওয়ার, ভালো পার্টনার লাভার হওয়ার। কিন্তু আপনার পার্টনার এখন এই মুডে থাকতে চায়, মানে সে নিজের উপরে ফোকাস করছে, নিজের সেলফ লাভ, নিজের জীবন। সে একা থাকতে চায়, ঠিক আছে। এই মুহূর্তের ফিলিংস হচ্ছে সে একা থাকতে চায়। সে আপনার সাথে এই মুহূর্তে থাকতে চায় না। পুরোপুরি তার নিজের ফ্রেন্ডসদের নিয়ে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে সে নিজে মস্তিতে আছে, বলতে গেলে মস্তিতে থাকতে চায়, আছে না, মস্তিতে থাকতে চাইছে। বাট তার মন হচ্ছে লাভার্স, ঠিক আছে। আপনারা এখানে টুইন ফ্লেম জার্নিতে বা সোলমেট কানেকশানে আছেন, এখানে কোনো কার্মিক পার্টনার আসেনি। সো কার্মিক পার্টনার যখন আসেনি, তখন যতই বাদরামি করুক আপনার পার্টনার, আপনাকে সবথেকে বেশি ভালোবাসে। সে হয়তো নিজেও বোঝে না, বাট তার সোল জানে। আপনারা ইউনাইটেড উপর থেকেই, ঠিক আছে। আপনাকেই ভালোবাসে, আপনাকেই শুধু ভালোবাসে। কিন্তু ওই যে মাথাটাই হচ্ছে গড়বড় করে ফেলে, মাথাটায় এই সমস্ত ঢুকে রয়েছে। বটম অফ দ্য ডেক হচ্ছে আপনার পেজ অফ সোর্স। খুব হাস্যকর ব্যাপার। সে একা থাকতে চায়, সে রেসপন্সিবিলিটি নিতে চায় না, বাট আপনাকে সবসময় সে ফলো করে যাচ্ছে। আপনাকে সোশ্যাল মিডিয়ায় হোক বা কোনো ফ্রেন্ডসের দ্বারা হোক বা নিজের চোখে হোক, হ্যাঁ, আপনার প্রতি চোখ তার আছে। আপনি কি করছেন, আপনি কি ভাবছেন, আপনি কি করছেন, ঠিক আছে। আপনাকে হারাতে চায় না, আপনাকে সবসময় দেখছে।
এবার হচ্ছে সে কল মেসেজ করবে, নেক্সট মুভটা আর কি। কল মেসেজ তো অবশ্যই করবে। এখানে 3টে কার্ড পজিটিভ এসছে, একটা কার্ড নেগেটিভ এসছে, মানে এখানে 90% চান্স আছে আপনাকে কল মেসেজ করবে, কিন্তু নাইট এনার্জিতে আছে, ভীষণ স্লো। 1-2 দিনের মধ্যে, 1 মাস 2 মাসের মধ্যেও মনে হচ্ছে নয়, ঠিক আছে। হতেও পারে, বাট হতেও পারে, কারণ এখানে জাজমেন্ট এসছে, এখানে ডিভাইন টাইমিং এসছে, এঞ্জেল আপনাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করছে। তো এনি টাইম তার মনে হতেই পারে যে এখন একটা কল মেসেজ করি, বাট খুব স্লো করবে, খুব স্লো, বাট করবে 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 110% করবে। টাইম লাগছে, একটু টাইম লাগবে, 1 বছরও হতে পারে, ঠিক আছে, একটু টাইম লাগবে। আর এটা হচ্ছে একদম ডেকের শেষ কার্ড আমি তুলেছি। এখানে কনফার্মেশন দিচ্ছে কল মেসেজ করবে, আপনাদের রিউনিয়ন 100% হয়ে যাবে। সেটার জন্য একটু টাইম লাগতে পারে, 10 মাস 1 বছর লাগতে পারে, বা যে কোনো দিনই হতে পারে, ডিভাইন টাইমিংও এসছে। তো এটা হচ্ছে আপনাদের রিডিং, খুব ভালো রিডিং এসছে। এটা হচ্ছে আপনাদের রিডিং, একটু পেশেন্ট রাখবেন, একটু ধৈর্য রাখবেন। ভালোবাসায় ধৈর্য রাখতেই হবে। যেই ভালোবাসায় ধৈর্য নেই, অপেক্ষা নেই, ওয়েটিং নেই, সেই ভালোবাসাটা অ্যাকচুয়ালি ভালোবাসা হয় না। যে ভালোবাসায় চট করে লেট গো করে দেওয়ার একটা থাকে, একটা মন থাকে যে আসছে না, ঠিক আছে আমি মুভ অন করে যাচ্ছি। হ্যাঁ, নিজের ভালোটা তো দেখতেই হবে একটা সময় গিয়ে, কত বছর কত দিন আপনি ওয়েট করবেন, তাই না? কিন্তু ওয়েটিংটাই অ্যাকচুয়ালি ভালোবাসা। যতক্ষণ আপনার মন থেকে সাড়া না আসবে, একদম সোল থেকে, যে আপনি মুভ অন এবার করতে হবে, বা সে ফিরছেই না, হ্যাঁ, তখন একটা আলাদা ব্যাপার। বাট ওয়েটিং হচ্ছে ভালোবাসার মেন চিহ্ন, পেশেন্ট আর ওয়েটিং। সো পেশেন্ট রাখুন, আপনাদের সব ঠিক হয়ে যাবে। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, লাইক একটা দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।